জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা, তখন সাগর তীরের নির্মল হাওয়া খেতে কক্সবাজার সমুদ্র সৈকতে গেছেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া হাসনাত, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারিরা। আর এই বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন ২৪-এর আন্দোলনের সম্মুখ সারির এই নেতারা। শুধু তাই নয়, গুজব ওঠে যে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে সেখানে গেছেন। তবে বৈঠকের বিষয়টি মিথ্যে প্রমাণিত হলেও অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তাদের কক্সবাজার ভ্রমণ ভালোভাবে নেয়নি দেশের মানুষ। তুমুল সমালোচনার মুখে তাদের ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলে এনসিপি। আর নির্ধারিত সময়ের মধ্যেই শোকজের ব্যাখ্যা দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি। কারণ দর্শানোর নোটিশের জবাবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আমি এটিকে কোনো অপরাধ মনে করি না, বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কারণ দর্শানোর নোটিশের জবাবটি পোস্ট করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি লেখেন, আমি ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা। তিনি লেখেন, অতীতেও আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি, কিন্তু ঘুরতে এলে দলের বিধিমালা লঙ্ঘন হয় এমন কোনো বার্তা আমাকে কখনো দল থেকে দেয়া হয়নি। পরিস্থিতির আলোকে দলের শোকজ নোটিশটি বাস্তব ভিত্তিক নয় বলেও মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি লিখেছেন, আমার সফর ছিল স্বচ্ছ, সাংগঠনিক নীতিমালা বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনার সুযোগ মাত্র। তবু দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব দিচ্ছি, অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবে। সবশেষ তিনি লিখেন, আমার বক্তব্য স্পষ্ট, ঘুরতে যাওয়া অপরাধ নয়, কারণ ইতিহাস কেবল বৈঠকে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়। এদিকে অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার ঘুরতে যাওয়ার প্রেক্ষিতে পাওয়া শোকজের জবাব দিয়েছেন এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ। শোকজের ব্যাখ্যাটি নিজের ফেসবুকেও পোস্ট করেন তিনি। পোস্টে তিনি দাবি করেন, কক্সবাজার যাওয়ার আগে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির মাধ্যমে দলের আহ্বায়কের অনুমতি নিয়েছেন তিনি, কিন্তু তারপরও এমন ভাষায় দলের শোকজ বিধি বহির্ভূত হয়েছে বলে দাবি তার। শোকজের ব্যাখ্যায় তিনি জুলাই ঘোষণাপত্রের নানা দিক নিয়েও তুমুল সমালোচনা করেন। তিনি বলেন, ৪ আগস্ট সন্ধ্যায় জানতে পারি যে আমাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এটা আমার কাছে শুধু রাজনৈতিক নয়, নৈতিক ব্যর্থতা বলেই মনে হয়েছে। তাই আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেই। এ সময় হাসনাত বিমানবন্দর থেকে তাদের প্রতিটি পদক্ষেপের ছবি ও ভিডিও করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার হাতে তুলে দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, বিমানবন্দর থেকে আমাদের প্রতিটি পদক্ষেপের ছবি ও ভিডিও করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার হাতে তুলে দিয়েছে। এনসিপির এই নেতা বলেন, আমি মনে করি আমাদের পার্টির উচিত ছিল এই গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া। তার পরিবর্তে পার্টি এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে। সবশেষে তাকে বিধি বহির্ভূত শোকজ দেওয়া এবং অতি উৎসাহী হয়ে তা মিডিয়ায় প্রকাশ করা কতটুকু রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক হয়েছে সে বিষয়ে গভীরভাবে ভাববার অনুরোধ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক। দলের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ ও নাসিরুদ্দিন পাটোয়ারিকে শোকজের বিষয়টি নানাভাবে সমালোচিত হলেও কেউ কেউ এর প্রশংসাও করেছেন। একটি রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতাদের এমন জবাবদিহিতার আওতায় আনা সুস্থ রাজনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন অনেকেই। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।